47তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ, এবং সেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন এখান থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী যে তৎপরতা সেটি কিন্তু শুরু করেছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি যে এই পিএসসির সামনে থেকে সেনাবাহিনী তাদেরকে এই মুহূর্তে কিন্তু সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখছিলাম যে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ পিএসসির কার্যালয়ের সামনে থেকে তাদেরকে এখন কিন্তু সরিয়ে দিচ্ছেন, সেটি আমরা কিন্তু এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যারা আছে সবাইকে কিন্তু এখান থেকে তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ এখানে যারা ছিলেন তাদেরকে এখান থেকে তারা কিন্তু এই সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি তাদেরকে পিএসসি ভবনের সামনে থেকে তাদেরকে এই মুহূর্তে কিন্তু সরিয়ে দিচ্ছেন, এবং আশপাশে যারা ছিল তাদেরকে তার তৎপরতা কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেনাবাহিনীর যে তৎপরতা সেটি আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা এই 47তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদেরকে কিন্তু এখান থেকে সেনাবাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছেন, সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছি যে বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছিলেন তাদের কি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে বিসিএসে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা যে আন্দোলন করছে যে আন্দোলনরত শিক্ষার্থীদের এখান থেকে তারা এই মুহূর্তে সরিয়ে দিয়েছেন। মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যারাই আজকের এই ছিলেন তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে আবেদন করার জন্যই তো দিছি, আমি কি এমনি দিছি? এতদিন যদি আবেদন না এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগারগাঁওয়ে সেনাবাহিনী যারা সেনাবাহিনীর মধ্যে কিন্তু আন্দোলন
বলতে আচ্ছা